ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও এদেশে গোপন করে বিন্দাসে রয়েছেন। শুধু আর অবৈধভাবে থাকাই নয়, এদেশে বসে সকলের নজর এড়িয়ে রমরমিয়ে প্রতারণার কারবার চালিয়ে যাচ্ছিলেন বিদেশি এক ব্যক্তি। দিল্লির গ্রেটার নয়ডা থেকে একটি বড়সড় সাইবার ক্রাইম ফ্রডের মামলায় অবৈধভাবে পাসপোর্ট নিয়ে ব্যবসা এবং এখানে বসবাস করা নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করল বাংলার পুলিশ। নিজেকে ডক্টর পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়া সাইটে একজন মহিলা সরকারি কর্মচারীর সঙ্গে বন্ধুত্ব করেছিল সে। তাকে বেশ দামি গিফট পাঠানোর নামে দিল্লি এয়ারপোর্ট থেকে সেই গিফটের জন্য কাস্টম চার্জের নামে অনলাইন ট্রান্সফার করিয়ে হাতিয়ে নিয়েছিল প্রায় 25 লক্ষ টাকা। অবৈধ পাসপোর্ট, ল্যাপটপ, মোবাইল সহ গ্রেপ্তার অভিযুক্ত। এর পিছনে অন্য কোনো পরিকল্পনা নেই তো? স্বাভাবিকভাবে এই প্রশ্নও উঠছে। সেই সন্ধানে নেমেছে পুলিশ। হুগলির ধনিয়াখালী থানা এলাকার ঘটনা। হুগলি জেলা গ্রামীণ পুলিশ অনলাইন জালিয়াতির মামলায় একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেটার নয়ডার গৌতমনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, অভিযুক্তের নাম এজেকিয়েল আনিয়াগি ওঘেনা। 24শে অগস্ট ধনিয়াখালী থানা এলাকার বাসিন্দা মৌসুমী সাহা, যিনি একজন সরকারি ব্যাংকের কর্মচারী, সাইবার জালিয়াতির অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান যে একজন নাইজেরিয়ান ব্যক্তি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে অনলাইনে তার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। বন্ধুত্বের সময় তিনি ওই মহিলাকে ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেন। পরে তাকে বলা হয় যে দিল্লি বিমানবন্দরে একটি উপহার আটকে আছে এবং তা মুক্ত করতে তাকে 25,46,000 টাকা পাঠাতে হবে। মহিলা এই টাকা অনলাইনে 6টি আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। অভিযোগের পরে অ্যাকাউন্টগুলির তথ্যের ভিত্তিতে পুলিশের সাইবার শাখা 6 ডিসেম্বর গ্রেটার নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ বিষয়ে পুলিশ সুপার কি বলছেন, কি ব্রিফ দিচ্ছেন, আসুন শোনাই। 2024 মৌসুমী সাহা নামে কমপ্লেনেন্ট, যিনি ধনিয়াখালীর যে কর্মরত, তিনি আমাদেরকে একটা কমপ্লেন করেন, যেখানে উনি জানান যে ইন্টারনেটে ওনার সাথে একজনের পরিচয় হয়, যিনি নিজেকে নেদারল্যান্ডস এর আমস্টারডামের একজন সার্জন বলে পরিচয় দেন। তার সাথে তার বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হয়, যাতে কিছু ইনফরমেশন উনি শেয়ার করেন। পরবর্তীতে ওনাকে জানানো হয় যে ওনাকে গিফট পাঠানো হয়েছে, যেটা দিল্লি এয়ারপোর্টে প্রসিডিওরাল রাউন্ডে আটকে গেছে। উনি সেটাকে পাওয়ার জন্য নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রায় 25,46,000 টাকা ট্রান্সফার করেন। 25,46,000। কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখতে পাই যে উনি নেট ব্যাংকিং এর থ্রু প্রাইমারিলি 6খানা অ্যাকাউন্টে, 6টা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করেছেন। এই 6টা অ্যাকাউন্টকে ধরে আমরা অ্যানালিসিস স্টার্ট করি। তার মধ্যে থেকে এক্সিস ব্যাংকের একটা অ্যাকাউন্ট পাওয়া যায়, যেটার যখন আমরা ওর ট্রানজেকশন ট্রেলটা ধরি, তখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট পাই। সেই জিমেল অ্যাকাউন্টের আইপি লগ এবং ওর অ্যাসোসিয়েটেড যে ফোন নাম্বার আছে, সেটা অ্যানালিসিস করে মিউল অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে দিল্লির গৌতমনগর পুলিশ স্টেশনের অধীনে একটা জায়গা থেকে আমরা তাকে অ্যারেস্ট করি। এবারে আপনাদের দেখাবো আমার সহকর্মী ভোলানাথ সাহার প্রতিবেদন। সাইবার ক্রাইমের বড় একটি মামলায় পর্দাফাশ করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। তাদের একটি বিশেষ টিম দেশের রাজধানী দিল্লিতে গিয়ে গ্রেটার নয়ডা এলাকা থেকে একজন নাইজেরিয়াই নাগরিককে অ্যারেস্ট করেছে। তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ হচ্ছে একজন ব্যাংক কর্মচারী, সরকারি ব্যাংক কর্মচারী
মহিলার সঙ্গে সে সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব করে তারপরে নিজেকে ডক্টর পরিচয় দেয় সেই মহিলা ব্যাংক কর্মচারীকে। তাকে কিন্তু বেশ কিছুদিন বন্ধুত্ব গড়িয়ে ওঠার পরে তাকে একটি অফার করে সেই নাইজেরিয়ান নাগরিক যে তোমার নামে আমি একটি কস্টলি গিফট পাঠিয়েছি, সেটা দিল্লি এয়ারপোর্টে এসছে, সেখানে তুমি কিন্তু কাস্টম ডিউটি পে করে তুমি নিজের গিফটটা নিয়ে নাও। তারপরে নাইজেরিয়া নাগরিকের সেই কথাটি বিশ্বাস করে সেই মহিলা ব্যাংক কর্মচারী, আর তিনি কিন্তু তাকে অফার দেওয়া হয় কি 25 লাখ টাকা তাকে মানে এই গিফটটা নেওয়ার জন্য 25 লাখ টাকা দিতে হবে কাস্টম এক্সাইজ ডিউটির জন্যে। তো সে মহিলা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নিজের ব্যক্তিগত পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অনলাইন মোট মিলিয়ে 25 লাখ অ্যাবাউট 25 লাখ টাকা কিন্তু ট্রান্সফার করে দেয়। কিন্তু ট্রান্সফার করার পরে যখন তিনি দিল্লি এয়ারপোর্টে যোগাযোগ করেন সেরকম কোনো কিন্তু কনসাইনমেন্ট আসেনি। আর যখন সেই নাইজেরিয়ান নাগরিককে যে ব্যক্তিকে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন তার কিন্তু সমস্ত প্রচেষ্টা কিন্তু নিষ্ফলা হয়। তখন তিনি ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কিন্তু ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কিন্তু এই বড় মামলার জন্যে সরাসরি মানে কন্ট্যাক্ট করে জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের সঙ্গে। পুলিশ সুপার নির্দেশে একটি বিশেষ টিম তদন্তের জন্য গঠিত করা হয়। মোবাইল টাওয়ার লোকেশন থেকে শুরু করে পুলিশের তদন্তের যে অত্যাধুনিক গ্যাজেটের তথ্য প্রযুক্তি সহায়তায় কিন্তু সেই নাইজেরিয়ান নাগরিককে দিল্লিতে গ্রেটার নয়ডা এলাকাতে ট্র্যাক করা হয়। তারপরে পুলিশের বিশেষ টিম সেখান থেকে তাকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসে। তার কাছ থেকে বিভিন্ন সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ আর তার পাসপোর্ট যেটা ছিল 1 বছর আগেই এক্সপায়ার হয়ে গিয়েছিল, তিনি অবৈধভাবে এখানে বসবাস করছিলেন। এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান কি এই ডকুমেন্ট ছাড়াও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই চক্রে কারা কারা যুক্ত আছে। তারপরে চক্রে যারা অন্যান্যরা যুক্ত থাকবে তাদেরকেও ধরার চেষ্টা করবে জেলা পুলিশ। পুলিশ জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে এরকম বন্ধুত্ব করে তাকে অফার দেওয়া হয় কি বেশ কিমতি গিফট নেওয়ার জন্যে, আর সেই লোভে ফাঁদে পড়ে যায় সাধারণ মানুষ। তাকে কাস্টম ডিউটির জন্য টাকা চাওয়া হয়, যখন এই টাকা ট্রান্সফার করে দেওয়ার পর কিন্তু অভিযুক্ত কোনো হাদিস পাওয়া যায় না। আর এই কেসে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে মহিলাটি কিন্তু সরকারি ব্যাংক কর্মচারী, তিনি কিন্তু ব্যাংকের সব পদ্ধতি দিয়ে ওয়াকিবহাল ছিলেন, কিন্তু তিনি কিন্তু লোভে পড়ে বা কোনো বন্ধুত্ব জালে ফেসে তিনি ভুলটা করলেন আর তার 25 লক্ষ থেকে বেশি টাকা আত্মসাৎ হলো। কিন্তু শেষমেশ রক্ষা হলো না, নাইজেরিয়ান নাগরিককে ধরে নিয়ে এলো হুগলি গ্রামীণ জেলা পুলিশ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।